আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজ্যে প্রচারাভিযান তুঙ্গে। রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বে জেলাগুলিতে জনসভায় অংশ নিচ্ছেন। বর্ষিয়ান বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের পক্ষে সওয়াল করেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী এর বিরোধিতা করেছেন। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে ক্ষমতায় এলে বাঁকুড়া বিষ্ণুপুরে আলুর বীজ উৎপাদন কেন্দ্র করা হবে বলে আশ্বাস দিয়েছেন। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, বিজেপি রাজ্যে এনআরসি চালু করার চেষ্টা করছে। ভোটের প্রাক্কালে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে পুলিশ প্রশাসনের শীর্ষস্তরে ফের এক দফা রদবদল। ইস্টবেঙ্গলকে 3-1 গোলে হারিয়ে মোহনবাগান কলকাতা প্রিমিয়ার হকি লিগে চ্যাম্পিয়ন। আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রচার অভিযান জমে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব জেলাগুলিতে জনসভায় অংশ নিচ্ছেন। বর্ষিয়ান বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যে 3টি জনসভা করেন। পূর্ব বর্ধমানের কাটোয়া, মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে জনসভায় তিনি রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তুলেছেন। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসনের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। কাটোয়া জনসভায় শ্রী মোদী বলেন, মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সচেষ্ট, সেই কারণেই সিএএ আনা হয়েছে। রাজ্যে ক্ষমতায় এলে সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কাজ আরো গতি পাবে। यहाँ बीजेपी सरकार बनते ही शरणार्थी परिवारजनों को सीएए के तहत नागरिकता देने का काम और तेज किया जाएगा। बीजेपी सरकार बंगाल को एक और बड़ी चुनौती से मुक्ति दिलाएगी। जो भारत में घुसपैठ करके आया है उसको भारत से खदेड़ा जाएगा। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেস সরকার বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে। এছাড়া বহু কেন্দ্রীয় প্রকল্প তারা রূপায়ণ করতে দেয়নি। মহিলাদের অধিকার রক্ষায় বিজেপি সচেষ্ট বলেও শ্রী মোদী মন্তব্য করেন। বিজেপি সরকার গঠিত হলে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা রাজ্যবাসী পাবেন বলে তিনি জানান। জঙ্গিপুরের জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ করে সবাইকে সমানাধিকার দেওয়ার পাশাপাশি ধর্মীয় তোষণ শেষ করা হবে। भाजपा का संकल्प है बंगाल में यूसीसी लागू कर तुष्टीकरण की राजनीति को हमेशा के लिए खत्म किया जाएगा। अब बंगाल फैसला कर चुका है अपनी अस्मिता, अपनी पहचान और अपने भविष्य के लिए अब बंगाल आशोल परिवर्तन करके रहेगा। তিনি বলেন, সন্দেশখালী থেকে আরজিকর সবসময় নির্যাতনকারীদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। বাম দলের লোকেরাই তৃণমূলে যাওয়ায় এ রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার বামেদের কার্বন কপিতে পরিণত হয়েছে। এসএসসি সহ নানা ক্ষেত্রে তৃণমূল সরকারের ব্যর্থতার প্রসঙ্গ তুলে ধরেন তিনি। এদিকে আজ সন্ধ্যায় বিহার মোড় থেকে স্টেশন মোড় পর্যন্ত একটি রোড শোতে অংশগ্রহণ করেন তিনি। আগামীকাল কাওয়াখালীতে একটি জনসভা করার কথা প্রধানমন্ত্রীর। অন্যদিকে বাঁকুড়ার ওন্দার, রামসাগর এবং ছাতনার কমলপুরে 2টি জনসভায় ভাষণ দিয়েছেন বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ক্ষমতা এলে বাঁকুড়া বিষ্ণুপুরে আলুর বীজ উৎপাদন কেন্দ্র করা হবে। ফলত চাষিদের আর পাঞ্জাব থেকে বীজ আনতে হবে না। বালুচরি শাড়ি আর 5 মুড়া মাটির ঘোড়া জিআই ট্যাগ পাবে বলেও আশ্বাস দেন তিনি। শ্রী শাহ অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা এ রাজ্যের উন্নয়নের জন্য পাঠালেও সব টাকা সিন্ডিকেটের পকেটে যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আচরণে তীব্র সমালোচনা করে শ্রী শাহ বলেন, তারা ক্ষমতা এলে আদিবাসীদের প্রকৃত উন্নয়ন হবে। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে আজ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভায় ভাষণ দেন। তিনি বলেন, বিজেপি সরকারের আমলে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর আক্রমণ চলেছে। বিজেপি এনআরসি চালু করে বাংলা ভাগে চক্রান্ত করছে। অভিন্ন দেওয়ানি বিধি চালু করার নামে তারা ধর্মীয় বিভাজন করতে চাইছে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। ইউনিফর্ম সিভিল কোড মানে কি? একটাই বিজেপি, একটাই নীতি, একটাই বিজেপি, একটাই বিধর্ম, একটাই বিজেপি, সর্বধর্মের সর্বনাশ। আমরা পুরোপুরি এটাকে অপোজ করব। আর কেন এখন সবাই যখন নির্বাচনে ব্যস্ত আছে
তখন তোমাকে এই বিলগুলো আনতে হচ্ছে। এরপর তিনি ঝাড়গ্রামে দুটি জনসভা করেন। মুখ্যমন্ত্রী বলেন, আদিবাসীদের সারি সারনা ধর্মকে উপযুক্ত মর্যাদা দেবে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী বাঁকুড়ার বড়জোড়াতে জনসভা করেন। নির্বাচনের সময় বিজেপি অন্য রাজ্য থেকে লোক নিয়ে আসবে বলে মমতা ব্যানার্জি আশঙ্কা প্রকাশ করেন। ইলেকশনের আগে কিন্তু আমি তোমাদের সবাইকে বলে যাচ্ছি, প্রার্থী এবং নেতৃবৃন্দ মাথায় রাখবে, ওরা কিন্তু ঝাড়খণ্ডের ওখান থেকে বিজেপির লোক ঢোকাবে তোমাদের এখানে ভোট দেওয়ার জন্য, আটকাবে। প্রত্যেকটা রেল স্টেশন দেখবে সব অফিসারদের চেঞ্জ করে দিয়েছে একটাই কারণে, যাতে ওরা বুঝতে না পারে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা সাঁইথে একটি জনসভা করেছেন। পূর্ব বর্ধমানের মেমারিতে একটি রোড শো করেন তিনি। এদিকে হুগলির উত্তরপাড়ায় বাড়ি বাড়ি প্রচারে অংশ নিয়েছেন সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। বাঁকুড়ার সোনামুখীতে দলীয় প্রার্থীর সমর্থনে সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য জনসভায় বক্তব্য রাখেন। কংগ্রেস প্রার্থীরাও আজ নিজ নিজ কেন্দ্রে রোড শো, বাড়ি বাড়ি প্রচার সারছেন। বিধানসভা ভোটের প্রাক্কালে রাজ্যের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে 3 দিনের সফরে সোমবার আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। তার সঙ্গে থাকছেন কমিশনের আরও 2 শীর্ষ আধিকারিক, অভিনব আগরওয়াল এবং এসপি যোশী। বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ বিভিন্ন জেলা সফর করছেন। আজ তিনি মুর্শিদাবাদের বেলডাঙ্গার মহেশপুর সহ বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে পুলিশ প্রশাসনের শীর্ষস্তরে ফের এক দফা রদবদল হয়েছে। কলকাতা ও রাজ্য পুলিশের মোট 12 জন আধিকারিককে বদলি করা হয়েছে। কমিশনের নির্দেশিকা অনুযায়ী সিআইডি ডিআইজি সোমা দাস মিত্রকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ক্রাইম পদে আনা হয়েছে। একই সঙ্গে সুদীপ সরকারকে যুগ্ম কমিশনার সদর এবং দেবস্মিতা দাসকে যুগ্ম কমিশনার ইন্টেলিজেন্স পদে নিয়োগ করা হয়েছে। ডেপুটি কমিশনার স্তরেও একাধিক রদবদল করেছে কমিশন। এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৈহাটি থানার আইসি এবং কসবা থানার ওসি সহ একাধিক আধিকারিককে সরিয়ে দিয়েছে কমিশন। নৈহাটি থানার আইসি মহাবীর বেরার জায়গায় নতুন আইসি হিসেবে দায়িত্ব নিয়েছেন দেবনাথ সাধু খাঁ। অন্যদিকে দক্ষিণ কলকাতার কসবা থানার ওসি বিশ্বজিৎ দেবনাথের জায়গায় সৌরভ ভট্টাচার্য জায়গা পেলেন। সরকার পোষিত স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার জন্য মান্য কার্যবিধি বা এসওপি তৈরি করতে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্দেশ দিয়েছে রাজ্যের অর্থ দপ্তর। 2008 এপ্রিল থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া মহার্ঘ ভাতা পাবেন তারা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আজ নাকতলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত জেরা করে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির আধিকারিকরা সেখানে যান। এদিকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করলেও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সেখানে যাননি। একটি বেসরকারি হাসপাতালে আজ সকালে সুজিত বসু ভর্তি হয়েছেন বলে খবর। তার ছেলে সমুদ্র বসু বেশ কিছু নথিপত্র নিয়ে আজ সিজিও কমপ্লেক্সে যান। বাঁকুড়ায় সংগ্রামী যৌথ মঞ্চের নেতা অরিন্দম মণ্ডলকে ব্যাপক মারধরের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যদিও মূল অভিযুক্ত এখনো পলাতক। দক্ষিণবঙ্গে আগামী 3 দিন সামগ্রিকভাবে শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই উষ্ণ অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। মোহনবাগান কলকাতা প্রিমিয়ার হকি লিগে চ্যাম্পিয়ন হয়েছে। যুবভারতীর হকি স্টেডিয়ামে আজ ফাইনালে মোহনবাগান 3 গোলে ইস্টবেঙ্গলকে পরাজিত করে। এই নিয়ে মোহনবাগান 27 বার খেতাব জয় করল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজ্যে প্রচারাভিযান তুঙ্গে। রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব জেলাগুলিতে জনসভায় অংশ নিচ্ছেন। বর্ষিয়ান বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের পক্ষে সওয়াল করেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী এর বিরোধিতা করেছেন। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে পুলিশ প্রশাসনের শীর্ষ স্তরে ফের এক দফা রদবদল। স্থানীয় সংবাদ শেষ হলো।